নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র হাফ লিটার গরুর দুধকে জাল দিয়ে এটা থেকে টক দই পাতিয়ে সেটা থেকে কত রকম রেসিপি হয় সেটা। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে আমি টক দই জমিয়ে নিয়েছি আর দইটা খুব সুন্দর জমে গেছে। এটা থেকেই এই টক দইটা থেকে আমি মাখন আর ঘোল করেছি, আর এই মাখনটা জাল দিয়ে ঘি করব। দেখুন ঘিটা কত সুন্দর হয়েছে। আর সঙ্গে থাকবে লস্যি কীভাবে বানাবেন সেটাও। ভিডিওটা এবার দেখতে থাকুন। প্রথমে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে গ্যাস অন করে একটা পাত্রে বসিয়ে দিয়েছি। দুধটা এবার ফুটে উঠেছে। দুধটা যখন ফুটে উঠবে একটা হাতা দিয়ে এটাকে 2-3 মিনিট ধরে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। এভাবে 2-3 মিনিট জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে আরও 5-7 মিনিট আমি দুধটা ফুটিয়ে ঘন করে নেব। যেহেতু এটা থেকে আমি টক দই করব, তাই দুধটা খুব ঘন করবার প্রয়োজন নাই, মোটামুটি ঘন হলেই হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে, 5-7 মিনিট হয়ে গেছে আর উপরে ক্রিমও হয়েছে। এবার এটাকে এইভাবে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, প্রায় 80% মতন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা আঙুল ডুবিয়ে দেখে নেব। বেশ কিছু সময় রেখে আঙুলটা সহ্য হবে এরকমই গরম থাকতে থাকতে এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এই ক্রিম সমেতই দইটা জমাতে হবে। এবার এটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু টক দই। বাজারে যে টক দই কিনতে পাওয়া যায় প্যাকেটের, তার থেকে আমি 2 টেবিল চামচ মতন এখানে নিয়ে নিয়েছি, কারণ দই জমাতে গেলে টক দইয়ের প্রয়োজন হয়। এবার এটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে একটু তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে ছেঁকে সেটা দিয়েও দইটা জমাতে পারেন। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দই জমানোর সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এর উপর একটা আসন চাপা দিয়ে দেব। আসন চাপা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। গরমে খুব সহজেই জমে যাবে। এবার আমি আসনটা চাপা দিয়ে 6 ঘন্টা পরে ফিরে আসব। ফিরে এলাম, 6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আসনটা সরিয়ে টিফিনের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন টক দইটা খুব সুন্দর জমে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দইটা খুব সুন্দর জমে গেছে। এবার আমি একটা কাচের বয়ামের মধ্যে এই দইটা উঠিয়ে নেব। চামচের সাহায্যে আমি দইটা এর মধ্যে উঠিয়ে নেব। এটা এই কাচের বয়ামের মধ্যে আমি নাড়িয়ে নাড়িয়ে, অর্থাৎ এটাকে ফাটিয়ে এটা থেকে আমি ঘোল তৈরি করব, আর ঘোল থেকেই উঠবে ফ্রেশ মাখন। দেখুন এইভাবে আমি উপর থেকে নিয়ে নিচ্ছি, আর নিচের দিকে অল্প দই আমি রেখে দেব। সেটা গরম ভাতে খেতেও খুব ভালো লাগে, কিংবা ওটা দিয়ে লস্যিও বানাতে পারেন। আমি লস্যির রেসিপি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তাই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সামান্য একটু দই রেখে দিয়েছি। এবার আমি এই বোতলের মধ্যে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল হলে মাখনটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে ঝাঁকাতে থাকবো। এইভাবে আমি ডান হাত বাঁ হাত করে এটাকে 5 মিনিট ধরে ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি একটু খুলে দেখাচ্ছি।
দেখুন এইভাবে 5 মিনিট ঝাঁকানোর পর দেখুন মাখন উঠবে বলে অল্প অল্প দানা দানা হতে শুরু করেছে, বেশ গ্যাজা গ্যাজা ভাব হয়েছে উপরে। এবার আমি আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে মিনিমাম 10 মিনিট ধরে ঝাঁকিয়ে নেব। 10 মিনিট ধরে একই রকমভাবে ঝাঁকালে আমার বাটারটা হয়ে যাবে। দেখুন প্রায় 10 মিনিট হতে যায়, এটা আমি ঝাঁকিয়ে নিয়েছি। আর এটা থেকে দেখা যাচ্ছে বাটারটা হয়েছে। বাটারের যে ডিম ডিম ভাব হয়েছে, এটাকে এবার এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই বাটারটা এক জায়গায় হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বাটার হয়েছে, আর বাটারটা বেশ দলা পাকিয়ে আছে উপরে। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল ঘোল আর মাখন। মাখনটা আমি উঠিয়ে নেব। এই মাখন দিয়েই আমি বানাবো ঘি। আর ডেকচিতে যেটা পড়ে আছে এটা ঘোল। এটার মধ্যে আপনারা লবণ, চিনি চাইলেও দিতে পারেন, আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফাটিয়ে ওটা থেকে ঘোলটা খেতে পারেন। দেখুন আমি আগেও বাটার করেছি আর একটু খাওয়াও হয়ে গেছে। এবার আমি এই বাটারটা জাল দিয়ে আপনাদের সঙ্গে ঘিয়ের রেসিপিটা দেখাবো। গরমে খেতে খুব সুন্দর হয় ঘোল। দেখুন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর বাটারটা এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই আমি কমিয়ে দিয়েছি, যেহেতু বাটারটা আমার অল্প। আপনাদেরকে আমি করে দেখাচ্ছি কিভাবে ফ্রেশ ঘি হচ্ছে। দেখুন বাটারটা এর মধ্যে দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো, আর মিনিট 2-3 মধ্যে এটা ঘি হতে শুরু করবে। দেখুন বাটারটা গলে ঘি হতে শুরু করেছে। আর এর খুব সুন্দর রঙও হচ্ছে। আর একটু আমি জ্বালিয়ে নেব। দেখুন বাটারটা গলে গেছে পুরোপুরি, আর ঘিটা হয়ে গেছে। আমি একটু ঘিটা কড়া করেই করে নিয়েছি, কারণ ঘিটা একটু কড়া করে করলে এটা দীর্ঘদিন ভালো থাকে। আর একটু কাঁচা রাখলে ঘিটা অনেক দিন হয়ে গেলে একটু গন্ধ হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আর খুব সুন্দর এটা কালার হয়েছে, আর নিচে বাটারের নোংরাটা জমে গেছে। আপনারা চাইলে এটা ছাঁকনি কিংবা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি এটা অল্প বলে এইভাবেই ছেঁকে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটাকে গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে ঘি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।